বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচন নিয়ে শুরু হয়েছে তুলকালাম। এবারে নির্বাচনের সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে তামিম ইকবাল সহ অন্তত 15 ক্লাব তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক বলে নির্বাচন নিয়ে যে নোংরামি হচ্ছে তার প্রতিবাদ জানাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। তফসিল অনুযায়ী দুপুর 12টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল। রিপোর্ট SM আশরাফের। বিসিবি নির্বাচন এবার সব নাটকীয়তাকেও যেন হার মানিয়েছে। মঙ্গলবার শেষ মুহূর্তে হাইকোর্টের রিটে 15 ক্লাবের উপর নিষেধাজ্ঞার পরই তামিম ইকবালের প্যানেল থেকে আভাস আসা শুরু করে এই নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন তারা। সকাল 11টার পর সাংবাদিকদের তামিম জানান, অনেকেই প্রার্থিতা প্রত্যাহার করতে চাইলেও তাদের নানাভাবে হুমকি দিয়ে তা থেকে বিরত করা হয়েছে। এখানে আরও অনেকেই আজকে উইথড্র করতেন, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বোঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করা হয়েছে, তাদেরকে করে থামানো হয়েছে। বাট এছাড়াও অনেকেই আজকে উইথড্র করতেন। তাও 15 জন যদি আজকে করে থাকেন, যদি আমি রাইট হয়ে থাকি, এটা একটা সিগনিফিক্যান্ট নাম্বার। অলমোস্ট 50% আপনার উইথড্র করে নিয়েছে। তামিম ইকবালের সাথে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন রফিকুল ইসলাম বাবু, মাসুদুজ্জামান, মীর হেলাল, সৈয়দ বুরহান হোসেন পাপ্পু, সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, ফাহিম সিনহার মতো ক্লাব সংগঠকরা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল। আর এই ইলেকশনের পার্টের সাথে যারা আছে এরা আই এম শিওর তারাও বুঝতে পারেন যে ইলেকশনটা কোনো দিক থেকেই এটা একটা ইলেকশন ছিল না। তফসিল অনুযায়ী 6 অক্টোবর হওয়ার কথা বিসিবির এবারের নির্বাচন। শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি বলেন, আবহমান কাল ধরে বাংলাদেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ প্রতিটি গোষ্ঠী, গোত্র, সম্প্রদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করে আসছে। এটি বাংলাদেশের ঐতিহ্যগত ধর্মীয়, সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য। বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব। শারদীয় উৎসবকে ঘিরে ফ্যাসিবাদী শাসনামলের মতো কেউ যাতে কোনো রকম সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মতো পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। হিন্দু সম্প্রদায়ের প্রতি তারেক রহমান আহ্বান জানান, উৎসাহ উদ্দীপনা সহকারে নিশ্চিন্তে নিরাপদে উৎসব আনন্দ উদযাপন করুন, সৌহার্দ্য সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন। তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। জুলাই গণহত্যার বিচার ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ ও রাজনীতিতে ফেরার সুযোগ নেই বলে হুঁশিয়ার করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। দলের আরেক নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পতিত স্বৈরাচার দুর্গাপূজাকে কেন্দ্র করে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। রিপোর্ট মইনুল আহসানের। আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। প্রবীণদের প্রতি রাষ্ট্র, সমাজ ও পরিবারের দায়বদ্ধতার কথা তুলে ধরেন বক্তারা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে ডাক্তার জাহিদ বলেন, গণহত্যাকারী দল আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্য মানুষের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন তার মধ্যে যেটা মানুষের মধ্যে একটু, ইভেন আমার মধ্যেও এক ধরনের প্রশ্নবোধক চিহ্ন হয়েছে। 5ই আগস্ট উনি পালাতেন না। উনি যদি সত্যিকার অর্থে রাজনীতিবিদ হতেন তাহলে মাঠে থেকে রাজনীতি মোকাবেলা করতেন। গণহত্যার বিচার ও কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই বলেও মনে করেন তিনি। কোন অবস্থাতে গণহত্যাকারী এবং গণদুশ্মন যারা ছিল, যারা গুম করেছে, যারা মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, দেশের সম্পদ লুণ্ঠন করে পার করেছে, তারা গণদুশ্মন এবং তাদের নির্বাচন কেন, তাদের বিচার ছাড়া বা তাদের অনুসূচনা ছাড়া জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। যেটা জনগণ সিদ্ধান্ত নেবে ক্ষমা করবে কি করবে না।
এদিকে রাজধানীর পল্টনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, যে কোনো মূল্যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হবে। আজকে পাহাড়ে অশান্তি কেন, সারা দেশকে ওই দিকে দৃষ্টি নিবদ্ধ করা হলো কেন এই উৎসবের মুহূর্তে? এটা পরিকল্পিত। বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত। যারা শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারেনি তারাই এই চক্রান্ত করে যাচ্ছে যে এই দুর্গাপূজার সময় এমন কিছু ঘটনা ঘটাতে হবে যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় বিদেশে। পতিত স্বৈরাচার যাতে ফিরে আসতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির এই মুখপাত্র। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, তা তুলে নেবার কোনো সম্ভাবনা নেই, বরং দল হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচারের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বরিশাল শহরের শঙ্কর মঠ পূজা মণ্ডপ পরিদর্শন করতে গিয়ে তিনি কথা বলেন। পাহাড়কে যারা অশান্ত করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আইন উপদেষ্টা। আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। কাজেই এই নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুকু বুঝি আর কি, আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই। বিচারের দৃশ্যমান প্রক্রিয়া তো হয়েছে এবং আমরা আশা করছি এই আমাদের আগামী নির্বাচনের আগে আমরা কিছু বিচার কাজের কমপ্লিশন দেখে যেতে পারবো। জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স। সকালে জামাত আমিরের বসুন্ধরার কার্যালয়ে তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ সুইডেন দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগ সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা। ভবিষ্যতে দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়বে বলেও তারা আশাবাদ জানান। অন্তর্বর্তী সরকার কঠিন সময় পার করছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। প্রতিনিয়ত নতুন নতুন গোয়েন্দা রিপোর্ট আসছে বলেও জানান তিনি। সরকারি ঢাকা আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় শিক্ষা উপদেষ্টা ডক্টর সি.আর. আবরার বলেন, অতীতে জঙ্গি নাটক সাজানো হতো, শাপলা চত্বরে গণহত্যা ধামাচাপা দেওয়ারও চেষ্টা হয়েছিল, এখন সময় এসেছে জবাবদিহিতার। মিজান শাহজাহানের রিপোর্ট। সরকারি আলিয়া মাদ্রাসার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। এ সময় ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, তবে যাতে সংস্কারের সুযোগ নষ্ট না হয় সেজন্য চক্রান্তকারীদের ব্যাপারে সজাগ থাকার তাগিদ দেন তিনি। আগামী ২-৩ দিন পর্যন্ত আমরা খুব ক্রিটিক্যাল জাংচার উই আর পাসিং। আমরা অত্যন্ত কঠিন মুহূর্ত পার করছি। রাত দিন আমাদের ঘুম নাই। সকালে একবার গোয়েন্দার রিপোর্ট পাঠায়, রাতে আরেকটা পাঠায়। নিউ ইয়র্কে আমাদের যে প্রধান, ওনার সাথে গত রাতেও আমার কথা হয়েছে। সুযোগ সব সময় আসে না, একবার সুযোগ আসতে 54 বছর অপেক্ষা করতে হয়। আগামী দিনের এই সুযোগ যদি হাতছাড়া করে দেন, আমি জানি না এই সুযোগ আপনারা আগামী দিনে পেতে কতদিন লাগবে। উপদেষ্টা বলেন, রাজনীতিবিদরা ব্যক্তি স্বার্থে শিক্ষার্থীদের ব্যবহার করে, এজন্য ছাত্র রাজনীতির পক্ষে নন তিনি। এক ছাত্র আরেক গ্রুপের ছাত্রকে মেরে মাথার যে খুলি স্কাল এটা ভেঙে দিয়েছে। তারপরে ব্যান্ডেজ করে উপরে লেখা আছে হাত দিয়েন না, মাথায় হাট নাই, হাড্ডি নাই। শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট পলিটিক্স নামের দুর্বৃত্তপনা বন্ধ করে দিতে হবে। অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা সি.আর. আবরার বলেন, অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপে শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য ব্যক্তিরা কাজের সুযোগ পেতেন না। এ সময় শাপলা চত্বরে হত্যাকাণ্ড নিয়ে তৎকালীন সরকারের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন তিনি। শাপলা চত্বরে যে হত্যাযজ্ঞ হয়েছিল, সরকার সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল এবং বুদ্ধিজীবীরা প্রায় সকলেই সেখানে নীরব সেখানে ছিলেন এবং তার মাধ্যমে ওই হত্যাযজ্ঞকে তারা প্রশ্রয় দিয়েছিলেন। ওকে যে ধামাচাপা দেওয়া যায় না এবং জবাবদিহিতা যে কোনো এক সময় করতে হবে,
সেই জবাবদিহিতার সময় কিন্তু এখন এসছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি বিভাগের সচিব রফিকুল ইসলাম বলেন, আলিয়া মাদ্রাসার সিলেবাস সমাজ ও রাষ্ট্রের শতভাগ চাহিদা পূরণ করতে পারছে না। এজন্য কোরআন ও হাদিসের বিষয়ে আরও গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তিনি।